জেনে তাই এতক্ষণ ছিলাম আমরা নদিয়া নবদ্বীপ লীলায় অর্থাৎ গৌর চন্দ্রিকায়। ওমা, আগে ঘর বানাতে হলে কিন্তু ভিত করতে হয়, ভিত না হলে তার উপরে ঘর বানানো যায় না। কি গো, তুমি যদি মনে করো আমি 3 তলা করব বা 2 তলা করব, তাহলে প্রথমে কিন্তু আগে ভিত করে 1 তলা করতে হবে, তারপরে 2 তলা, তারপরে 3 তলা, তাই তো মা? তো ভিত না করলে কিন্তু তুমি 1 তলাও করতে পারবে না। তদ্রূপ লীলার ভিত হচ্ছে গৌর চন্দ্রিকা। হ্যাঁ, তা এবার আমরা বৃন্দাবনে প্রবেশ করব। কি গো, সকলে বৃন্দাবনে যাবে তো? হ্যাঁ, কথা বলো, বৃন্দাবনে যাবে তো? এইভাবে বসে থাকলে বৃন্দাবনে যাওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, পূর্ণভাবে হাত তুলে করতালি দিয়ে রাধা নাম করে তবেই বৃন্দাবনে যেতে হবে, তাই তো? সকলে মিলে 2টি বাহু প্রসার করো, হাত তোলো, তোলো, সবাই তুলেছো? সবাই মিলে मेरे रसना लगाए राधा नाम के, रसना लगाए राधा नाम के, ओ मेरे रसना তুমি এইভাবে করতালি দিচ্ছ কেন? হ্যাঁ, এইভাবে করতালি দিচ্ছ কেন? খুব দুর্বল মনে হচ্ছে। খাওয়ায়নি, জোরদার খাওয়া হয়েছে দুপুরবেলা, বললেই হবে না? হ্যাঁ, কি গো বলছে, কি বলছে আমাকে, আমাদের দলের লোক বলছে সারা দেশের লোকের হাত তুলিয়ে বেড়াচ্ছ আর নিজের দেশে পারছো না। দেখে মা, সবাই বদনাম করছে। হ্যাঁ, কি গো, আমার বদনাম হোক সেটা চাও তোমরা? চাও না তো? তাহলে তোলো সবাই মিলে মেরে আগে ধীরা ধারে Rasta lagaye Radha naam ke
কিন্তু হচ্ছে না। লকডাউনে 1 বছর 2 বছর কীর্তন হয়নি বলে সব ভুলে গেছো নাকি তোমরা? হ্যাঁ কি গো, কি গো, ভুললে হবে না সবাই মিলে। মেরে আগে भी राधा मेरे पीछे बोलो राधे 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 राधे। কি গো, রাধা নাম করো, বলো রাধে রাধে। এই ক্যাশিও বাজিও না, তাহলে এরা সবাই ক্যাশিও বাজছে, কোল বাজছে, এরা শুধু মুখ নাড়াচ্ছে, এরা শুধু মুখ নাড়াচ্ছে, শোনা যাচ্ছে না। কি গো, বলো জয় রাধে, দেখেছো? বলো রাধে 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 বৃন্দাবনমে রাধে রাধে বৃন্দাবনমে রাধে রাধে বৃন্দাবনমে রাধে রাধে শ্যামবনমে রাধে রাধে শ্যামবনমে রাধে রাধে বলো রাধা কুণ্ডমে রাধে রাধে রাধা কুণ্ডমে রাধে রাধে রাধা কুণ্ডমে রাধে রাধে বৃন্দাবনমে রাধে রাধে বৃন্দাবনমে রাধে রাধে বলো বৃন্দাবনমে রাধে রাধে বৃন্দাবনমে রাধে রাধে কেশি ঘাট মে 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 রাধে রাধে কুণ্ডমে রাধে রাধে কুণ্ডমে রাধে রাধে কুণ্ডমে রাধে রাধে কুণ্ডমে রাধে 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 রাধে। কি গো, দেখেছো কত বড় একটা নিঃশ্বাস নিল সবাই? কি গো, এখনো শেষ হয়নি? বলো বলো রাধে শ্যাম রাধা রানী কি, বলো রাধে শ্যাম রাধা রানী কি, বলো রাজ বিহারী কি, জয় রাধে জয় রাধে। আজ মধুময় বৃন্দাবনে ওমা কি পালা হবে, আগে শোনো। পালায় কিন্তু এখনো ঢুকিনি, এখন ঢুকবো। আমি বললাম না যে ভিড় তৈরি হলো, এবার গাঁথনি উঠবে আস্তে আস্তে, বুঝেছো? আজকের বিষয়বস্তু হচ্ছে শ্রী ভগবানের প্রভাস যজ্ঞ। যেহেতু এবারে একটা যজ্ঞের অনুষ্ঠান হচ্ছে, তো পরিবেশ বুঝে গান করতে হবে। এবার এই বাড়িতে একটা যজ্ঞ হচ্ছে, সেই জন্য আমি বেছে বেছে ওই প্রভাস যজ্ঞটাই বাছলাম, ওটাই করছি। তা মধুময় বৃন্দাবনে শ্রী গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন, মথুরা থেকে গেলেন দ্বারকায়, দ্বারকায় গিয়ে গোবিন্দ রাজা হয়েছে। রানীকে রুক্মিণী, কিন্তু গোবিন্দ দ্বারকায় গিয়ে রাজা হয়েছে ঠিকই, কিন্তু গোবিন্দের মনে শান্তি নেই। রুক্মিণীর কাছে শুয়ে থাকে, কিন্তু আস্তে, কিন্তু সকালবেলা যখন রুক্মিণী বিছানা গোছায়, দেখে গোবিন্দ যে বালিশে শুয়ে আছে, সেই বালিশটি প্রত্যেক দিন দেখি ভেজা। রুক্মিণী মনে মনে চিন্তা করে যে কৃষ্ণ তো আমার পাশেই শুয়ে থাকে, অথচ আমি সকালবেলা বিছানা গোছাতে গেলে গোবিন্দের বালিশটা কেন ভেজা পাই।
আমাকে একদিন প্রশ্ন করতেই হবে। তা একদিন রুক্মিণী গোবিন্দকে বলছেন, কৃষ্ণকে বলছেন যে কৃষ্ণ একটা কথা বলবো তোমার। বলছে রুক্মিণী তুমি আমায় কি জিজ্ঞাসা করবে? বলো কি জিজ্ঞাসা করবে, বলো কি বলতে চাও? বলছে গোবিন্দ আমি তো তোমার পাশে শয়ন করে থাকি, আর প্রভাতকালে যখন আমি বিছানা গোছাই তখন তোমার বালিশটা প্রত্যেক দিন আমি ভেজা পাই। কিসে তোমার বালিশ ভিজে যায় বলো? বলছে রুক্মিণী তুমি বুঝবে না, তোমাকে বোঝালেও বুঝবে না। বলছে গোবিন্দ কিছুটা অন্তত অনুভব করতে পারবো। বলছে দেখো সারাদিন ব্যস্ত থাকি, রাত্রিবেলায় যখন আমি শয়ন করে থাকি তখন ওই বৃন্দাবনের কথা মনে পড়ে, মা যশোমতীর কথা মনে পড়ে, পিতা নন্দ মহারাজের কথা মনে পড়ে, আমার সখাগণদের কথা মনে পড়ে, আমার শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ে। তাই তাদের কথা ভাবতে ভাবতে আমার বালিশ ভিজে যায়। বললেন গোবিন্দ তাহলে আমি কি তোমাকে সুখ দিতে পারছি না? বলছে রুক্মিণী তোমার সুখ আলাদা, তুমি ঐশ্বর্যের মধ্যে থাকো তো। আর রাধারানী যে সুখ আমায় দিত, বৃন্দাবনবাসিনীরা যে সুখ আমায় দিত, সেই সুখ তোমার কাছে কিছু না। তুমি তার এক কোনা সুখও দিতে পারো না, তুমি তোমার মতো করে সুখ দাও। তাই আজ কৃষ্ণ আর বলরাম সিংহাসনে বসে আছে, এদিকে গোবিন্দ আমার কি করলেন? আরে রাম কৃষ্ণ রামে কৃষ্ণ বসে আছে, রামে কৃষ্ণ বসে আছে, বলি প্রভাসের তীর আলো করে রামে কৃষ্ণ বসে আছে, বলি
কৃষ্ণ বলছেন, দাদা, ও দাদা, দাদা, আমি আজকে প্রভাসের তীরে যজ্ঞ করব। বলরাম বললেন, কানাই, এ কানাই, তুই যে যজ্ঞ করবি, এই যজ্ঞে এই দ্বারকাবাসীগণ কে আসবে? দ্বারকায় তো গরিব নেই, সব ধনী। তা তোর যজ্ঞে কে আসবে? কেউ আসবে না। যদি নিমন্ত্রণ করতে পারিস তাহলে আসতে পারে, কিন্তু কানাই, আমি তো নিমন্ত্রণ করতে পারবো না। আমি মা যশোমতীকে কথা দিয়েছি যে, মাগো, আমি কখনো ভাই কানাইয়ের থেকে দূরে যাব না, তাকে একা ফেলে আমি এক মুহূর্ত কোথাও যাব না। তা কানাই, আমি তো নিমন্ত্রণ করতে পারবো না। বলছে, তাহলে কে করবে? বলছে, তুমি নারদমণিকে ডাকো, নারদমণিকে ডাকো, নারদমণি নিমন্ত্রণ করবে ঘুরে ঘুরে। তাই গোবিন্দ নারদমণিকে স্মরণ করলেন। এদিকে নারদমণি মনে মনে চিন্তা করছে যে, আমি শুনেছি গোবিন্দ নাকি বৃন্দাবনে আর নেই। বৃন্দাবন থেকে গেছেন মথুরায়, আবার মথুরা থেকে গেছেন দ্বারকায়। তবে যে বৃন্দাবন বাসিনী, যারা গোবিন্দকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না, আজ তারা শত শত বছর গোবিন্দকে হারা হয়ে, কৃষ্ণকে হারা হয়ে কেমন করে বেঁচে আছে, আমি একবার নিজ নয়নে দর্শন করব। এবার নারদমণি বীণার তান, বীণায় বাজাতে বাজাতে, কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবন দিয়ে দ্বারকায় রওনা দিয়েছে। ওগো কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহরে ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ এমন সময় ওই বৃন্দাবনের বৃক্ষের পাতা, যতদিন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গেছেন, ততদিন থেকে বৃন্দাবনের বৃক্ষের পাতা সব ঊর্ধ্বমুখী হয়ে গেছে। আজ ওই নারদের বীণার তান শুনে, কৃষ্ণ নাম শুনে, ওই বৃক্ষের পাতা নিম্নমুখী হয়ে বলছে, কে গো বন্ধু তুমি? এতদিন পরে আমাদের নাম শোনালে কৃষ্ণ নাম, মনে হলো বৃন্দাবনে পুনর্বার প্রাণ ফিরে এলো। আমরা যে
যশোমতী, যতদিন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে ততদিন থেকে যশোদা হাতে নবনী নিয়েছে। মা হাতে নবনী নিয়েছে, নবনী শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু হাতের নবনী আর রাখছে না। হাতের নবনী কিন্তু ফেলছে না। গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে মায়ের দুটি নয়ন অন্ধ হয়ে গেছে। যশোমতী মা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে দুটি নয়ন তার অন্ধ হয়ে গেছে, চলতে পারে না, হামাগুড়ি দিয়ে চলছে। নারদ মুনি বললেন, গোবিন্দ, এই কি তোমার ইচ্ছা ছিল? এটাই কি তোমার মনে ছিল যে তুমি মাকে এমন ভাবে কাঁদাবে? কেমন সুখে আছো বৃন্দাবনবাসিনীদের কাঁদিয়ে? আমি গিয়ে দর্শন করব যে তুমি দ্বারকায় গিয়ে কত বড় রাজা হয়েছো, বৃন্দাবনবাসিনীরা এত পাগলের মতো তোমায় ডাকছে। দেখছে শ্রীমতী রাধারানী এলে থলে বেশ পাগলিনীর মতো হয়ে ছুটে বেড়াচ্ছে, বনে বনে ছুটে বেড়াচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ছুটে বেড়াচ্ছে আর বলছে, গোবিন্দ, তুমি ভগবান? হে গোবিন্দ, যদি তুমি ভগবান, ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দাও আমায়? তবে কেন
মতো হয়ে গেছি, তুমি কি তা বুঝতে পারছো না? রাধারানী বনে বনে চুরি চুরি বেড়াচ্ছি, বলছি প্রাণনাথ আর কত কষ্ট দেবে তুমি আমায়, আর কত দুঃখ দেবে বলো? তোমার কি আমার কথা একটুকু মনে নেই? আমাকে তুমি পুরোপুরি কি ভুলে গেছো বলো? রাধারানী পাগলিনীর মতো ওই বনে বনে ছুটে বেড়াচ্ছে, রাখালগণ কানাই কানাই বলে কেঁদে বেড়াচ্ছে। নারদ মুনি বললেন, বাহ বাহ গোবিন্দ, আমি কি দেখবো তারকায় গিয়ে তুমি কত বড় রাজা হয়েছ, কত ঐশ্বর্যের মধ্যে তুমি ডুবে আছো, যে তোমার বৃন্দাবনবাসীর কথা মনে পড়ছে না। দ্বারকায় গিয়ে যেখানে গোবিন্দ আর বলরাম বসে আছে, নারদ মুনি আবার গিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। বাবা গোবিন্দ বললেন, নারদ, তুমি অন্য অন্য সময় আমার সম্মুখে এলে আমায় সম্বোধন করো, বলো নারায়ণ নারায়ণ নারায়ণ, আজ এমন সোজা হয়ে দাঁড়িয়ে আছো কেন? বলছে, কে তুমি যে তোমাকে সম্বোধন করবো? বলছি, তুমি অমন করে বলছো কেন? বলো না নারদ, তুমি অমন করে কটু কথা বলছো কেন? বলছি, কে তুমি যে তোমায় সম্বোধন করতে হবে? ভুলে গেছো মা যশোমতীর কথা, ভুলে গেছো সেই ভ্রমর ভ্রমণীর কথা, ভুলে গেছো রাখালগণের কথা, ভুলে গেছো তোমার রাধারানীর কথা, যে তোমাকে পাগলের মতো ভালোবাসতো, তার কাছে বাহ গোবিন্দ বাহ। বলিহারি যায়, বলিহারি যায় তোমার সুর। আমি কোনো অপরাধীকে সম্বোধন করি না। তুমি অপরাধ করেছো, তুমি বৃন্দাবনবাসিনীকে কাঁদিয়েছো, মা যশোমতীকে কাঁদিয়েছো, নন্দ মহারাজকে কাঁদিয়েছো, এমনকি তোমার রাধারানীকেও তুমি কাঁদিয়েছো। তোমায় আমি সম্বোধন করতে পারবো না। নারদ বললেন, বেশ। গোবিন্দ বললেন, বেশ, তুমি একটা কথা বলো তো নারদ, যদি দেশের প্রজা অপরাধ করে তাহলে শাস্তি দেয় কে? বলে, কেন? দেশের যিনি রাজা তিনি শাস্তি দেয়। বলছে, যদি রাজা অপরাধ করে, যদি রাজা অপরাধ করে তাহলে শাস্তি দেয় কে? বলছে, কেন? এই প্রজারা। বলছে, গোবিন্দ, তুমি অপরাধ করেছো, তোমাকে শাস্তি পেতে হবে। বলছে, কি শাস্তি দেবে বলো? বলছে, তোমাকে এই দ্বারকার মধ্যে যজ্ঞ করতে হবে, দ্বারকায় তোমাকে যজ্ঞ করতে হবে, আর তোমার যজ্ঞে যত কাঙাল কাঙালিনী আসবে তাদের তুমি তোমার রাজ ভান্ডার হইতে দুহাত ভরে তুমি দান করবে। গোবিন্দ বললেন, বেশ, এই শাস্তি নিলে তুমি খুশি তো? বললে, হ্যাঁ। বলছে, নারদ, তোমাকেও যে একটা ভার নিতে হবে। বলছে, কি? বলছে, তোমাকে নিমন্ত্রণ করতে হবে। তুমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জুড়ে তুমি নিমন্ত্রণ করবে। তার এক কোণে রয়েছে বৃন্দাবন, তুমি বৃন্দাবনে যাবে। বলরাম কি করলেন? কৃষ্ণের পাশ থেকে উঠে আসছে, কাঁপতে কাঁপতে উঠে আসছে। গোবিন্দ বললে, দাদা তুমি উঠে গেলে কেন? বলছে, কানাই, তোর এই যজ্ঞে সবাই যোগ দিলে এই বলরাম কিন্তু যোগ দেবে না। বলছে, কেন? বলছে, মাতৃপিতৃহীন যজ্ঞ, যে যজ্ঞে মাতা থাকবে না, মা থাকবে না, পিতা থাকবে না, সেই যজ্ঞে সবাই যোগ দিলেও বলরাম কিন্তু যোগ দিবে না।
গোবিন্দ আমার কি করলেন, দাদা তুমি অধৈর্য হইও না, এই যে আমি মাকে পত্র লিখছি, তাই বলরামের নয়নের জল দিয়ে পত্র লিখছে, বলছে ওগো মাতা যশোমতী, ওগো পিতা নন্দ মহারাজ, আমি প্রভাসের তীরে যজ্ঞ করব, তুমি আমার রাখালগণকে নিয়ে আমার মাতা যশোমতীকে নিয়ে এসো, ইতি তোমার বাপের ঠাকুর গোপাল। তাই পত্র যেমন নারদের হাতে দিলেন, নারদ মুনি আমার ঘুরে ঘুরে নেমন্ত্রণ করলেন। এবার নারদ মনে মনে চিন্তা করছে, আমি সর্বপ্রথমে শিবলোকে নেমন্ত্রণ করব, কারণ শিবকে আগে নেমন্ত্রণ করব, কারণ শিবকে যদি নেমন্ত্রণ না করি বাবা, তাহলে কি যে ঘটবে তার ঠিক নেই। কারণ এই শিবকে নেমন্ত্রণ করেনি দক্ষ রাজা, তার যজ্ঞ সম্পূর্ণ হয়নি বাবা। দক্ষ রাজা জামাই বলে স্বীকার করতো না শিবকে, বলতো পাগলা বলা, শ্মশানে বসানে থাকে, ছাই ভস্য গায়ে মাকে, তাই নেমন্ত্রণ করেনি। পার্বতী কিন্তু সেই স্বামীর অপরাধ, স্বামীর অপমান সহ্য না করতে পেরে সেই যজ্ঞে প্রাণ বিসর্জন দিয়েছিল। আর ওই সময় ভোলানাথ এসে পার্বতীকে কাঁধে নিয়ে একদম তাণ্ডব নৃত্য শুরু করেছে বাবা। ওই তখন ওই যজ্ঞ কিন্তু দক্ষ যজ্ঞ শুরু হয়ে গেছে বাবা। যখন পাগলা ভোলা খেপেছে, দেবতারা বলছে সর্বনাশ, এই স্বর্গ মর্ত পাতাল এ তো সব টলে যাচ্ছে, এখন কি করব? বলছে নারায়ণ তুমি চক্র ছেড়ে দাও। নারায়ণ যখন চক্র ছেড়ে দিলেন, তখন এদিকে ভোলানাথ শিবকে নিয়ে পার্বতীকে নিয়ে নৃত্য করছে। নারায়ণ চক্র ছেড়ে দিয়েছে, ওই চক্র দিয়ে এক এক খণ্ড এক এক জায়গায় পড়েছে, যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে তীর্থস্থান হয়েছে। অবশেষে দেখছে তার কাঁধে কিছুই নেই, তখন ভোলানাথ ঠান্ডা হয়। তাই নারদ মুনি বলছে আমি সর্বপ্রথমে ভোলানাথকে নিমন্ত্রণ করব, না হলে ওই যজ্ঞ হবে না, তাণ্ডব হবে। তাই এবার ভোলানাথ আর পার্বতী বসে বসে, স্বামী স্ত্রী তো দুটো মনের কথা আলোচনা করছে। এমন সময় ওই নারদ মুনি গিয়ে বলছে বাহ, মামা মামি তো ভালো ভাব জমিয়েছে, দেখবে আমি এক্ষুনি ঝগড়া লাগিয়ে দেব। বাবা নারদ কিন্তু কারো সুখ দেখতে পারে না, সংসারেও কিন্তু নারদ আছে। কেউ সুখে সংসারে বাস করছে, শান্তিতে সংসার করছে, এমন একজন নারদ গিয়ে এমন একটা কথা বলবে, অমনি তাদের মধ্যে ঝগড়া লেগে যাবে। তা নারদ কিন্তু কারো সুখ দেখতে পারে না। শিব আর পার্বতী কথা বলছে, নারদের সহ্য হচ্ছে না, বলছে দেখবে আমি এক্ষুনি ঝগড়া লাগিয়ে দেবো। নারদ মুনি ছুটতে গিয়ে গোবিন্দের হাতের পত্র শিবের হাতে অর্পণ করলেন। এবার শিবের হাতে যেমন অর্পণ করেছে, এবার ওই শিব গোবিন্দের হাতের পত্র পেয়ে দেখেছে যজ্ঞ হবে, নামের যজ্ঞ। ভোলানাথ আমার ধেই ধেই করে নৃত্য করছে। পার্বতীর কাছে রাগ হয়ে, কি স্বামী স্ত্রী দুটো মনের কথা বলছি, এর মধ্যে নারদ এসে অমনি খোঁজা দিয়ে দিল। কি গো মা, তোমাদের রাগ হয়? স্বামী স্ত্রী যদি বসে দুটো মনের কথা আলোচনা করো, সেই সময় বাইরের লোক এসে কিংবা বন্ধু বান্ধব এসে যদি স্বামীকে ডেকে নিয়ে যায়, তাহলে রাগ হবে না? তোমাদের হয়? কি গো হয়? আমার না খুব রাগ হয়, মনে দোষ। তা পার্বতী বলছে শঙ্কর, তুমি সং করছো কেন? বলছে শঙ্করী, আমি সং করছি না, দেখো এই দেখো গোবিন্দ পত্র পাঠিয়েছে। পত্র পেয়ে এইবার পার্বতীর হাতে দিয়েছে, পার্বতী পত্র পেয়ে পার্বতীও নৃত্য করছে। এবার কি করলেন, ইন্দ্রলোকে গেল নারদ হাতে পত্র লয়ে। পত্র পেয়ে ইন্দ্র আমার
ইন্দ্র গমন করেছে। এদিকে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ হয়ে গেছে, বাকি রয়েছে বৃন্দাবন। বৃন্দাবনে নারদমণি যেমন বীণায় তার কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে নেমেছে, দেখছে মা যশোমতী অন্ধ হয়ে গেছে, তো দেখতে পায় না। ছেলের শোকে কাঁদতে কাঁদতে দুটি নয়ন তার অন্ধ হয়ে গেছে, চলতে পারে না, হামাগুড়ি দিয়ে চলছে। হাতে নবনী নিয়েছে গোপালকে সেবা দেবে বলে, খাওয়াবে বলে, সেই নবনী শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবুও নবনী ফেলছে না। মা তো বলে গোপাল, ও গোপাল ফিরে আয়, খোকা ফিরে আয়, গোপাল ফিরে আয়, একবার মায়ের কোলে ফিরে আয়, গোপাল ফিরে আয়। অন্ধ যশোদা গোপাল গোপাল বলে কাঁদছে আর বলছে, গোপাল রে, আই রে গিরিধারী আমার, এসেছি এই বৃন্দাবনে। যশোমতী পুত্র হারা হয়ে গোপাল গোপাল বলে কাঁদছে, নয়নে দেখতে পায় না। ছুটে গিয়ে একটা তমাল বৃক্ষকে জড়িয়ে ধরেছে, বলছে এই তো মনে হয় আমার গোপাল, এই তো মনে হয় আমাকে মা বলে ডাকবে। গোপাল, ও গোপাল, একবার মা বলে ডাক বাবা, কতদিন তোর চাঁদ বদনে মা ডাক শুনিনি, একবার মা ডাক। যশোদার দুঃখ দেখে ওই তমাল বৃক্ষ ঠিক থাকতে পারছে না বাবা। তমাল বৃক্ষ ঘেমে ঘেমে টপ টপ করে মায়ের হস্তে জল ফুটছে। যশোদার দুঃখ দেখে বৃক্ষ থাকতে পারছে না, বৃক্ষের পাতা হতে টপ টপ করে জল ফুটছে। অন্ধ যশোদা তো নয়নে দেখতে পায় না, বলছি গোপাল, যেমন হস্তে জল পড়েছে, বলছি গোপাল কাঁদছিস বাবা, কাঁদিস না, কাঁদিস না বাবা।
হঠাৎ ওই বৃক্ষের পাতার উপরে হাত পড়েছে গো। যেমন বৃক্ষের পাতার উপরে হাত পড়েছে, এখন মা বুঝতে পেরেছে যে তোমার বৃক্ষ গোপাল নয়, একটা গাছ। যেই বৃক্ষের পাতার উপরে হাত পড়েছে অমনি যশোমতী আমার বলছে বলছে গোপাল, আমি এতক্ষণ ধরে বৃক্ষকে জড়িয়ে ধরে কাঁদছিলাম, বৃক্ষকে মনে করেছি আমার গোপাল। এখন বৃক্ষকে জিজ্ঞাসা করছি তোমার বৃক্ষকে, বলছে ওরে তোমার বৃক্ষ, আমি না হয় কাঁদছি আমার পুত্র শোকে, আমার পুত্র হারিয়ে গেছে, আমি সেই পুত্র শোকে কাঁদছি, তুই কাঁদছিস কেন? তোরও কি আমার মতো পুত্র হারিয়ে গেছে? তোরও কি আমার মতো পুত্র হারিয়ে গেছে বৃক্ষ? নারদ মুনি দূর থেকে লক্ষ্য করে বলছে, গোবিন্দ এই দৃশ্য আমাকে দেখতে হচ্ছে, এই দৃশ্য তুমি আমাকে দেখবার জন্য বৃন্দাবনে পাঠিয়েছো। যশোমতীর পুত্র শোকে কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পায় না, চোখে দেখতে পায় না যশোমতী। নারদ মুনি আস্তে আস্তে গিয়ে যেই দাঁড়িয়েছে, অমনি মা যশোমতী ভেবেছে কি নারদ মুনিকে বলছে, এই তো আমার গোপাল এসেছে, এই তো আমার গোপাল। গোপাল এতদিন পরে মাকে মনে পড়েছে বাবা, এতদিন পরে মাকে মনে পড়েছে গোপাল। নারদ মুনি বলছেন, মাগো আমি তোমার গোপাল নই, আমি তোমার নারদ মুনি, তোমার গোপালের চরণ রক্ষিত দাস। বললে তাহলে তুমি কেন এসেছো? নারদ তুই এসেছিস কেন? বলছে মাগো কেঁদো না মা, এই দেখো তোমার গোপাল তোমার জন্য পত্র পাঠিয়ে দিয়েছে। মার খুব দুঃখ, যতটা দুঃখ ছিল তার দ্বিগুণ দুঃখ বেড়ে গেল। বলছে নারদ তুই আমার জন্য পত্র নিয়ে এসেছিস, কিন্তু তুই কি লক্ষ্য করে দেখেছিস আমার নয়নের মনে যে নেই, আমি যে নয়নে দেখতে পাই না। গোপাল তুই আমার জন্য পত্র এনেছিস ঠিকই, কিন্তু আমি তো নয়নে দেখতে পাই না, কি করে পত্র পড়ব? গোপাল রে তুই তো আমার জন্য পত্র এনেছিস, কিন্তু পত্রাই আমি পড়বো কেমন করে? আমি যে জনমের মতোই আমার নয়ন মনে হারায়ে ফেলেছি। নারদ রে নারদ আমি শত বছরে নয়ন
নারদ মুনি বললেন, ও মা, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন গো? ও মা, তুমি কেঁদো না। তুমি তোমার গোপালের গুণ কি জানো না? তোমার গোপাল আজ নয় তোমার কাছে নেই, তোমার কোল থেকে দূরে গেছে, কিন্তু তোমার গোপাল গুটি গুটি পায়ে কত তোমার আঙিনা দিয়ে হেঁটেছে। দেখো মা, এখনো তোমার গোপালের পদচিহ্ন পড়ে আছে। তুমি এক কাজ করো, ওই পদচিহ্ন থেকে ধুলি নিয়ে তোমার নয়নে লাগাও, তাহলে তোমার নয়ন ভালো হয়ে যাবে। যশোদা বললে, নারু, ওরে নারু, নয়ন গেছে তাতে আমার দুঃখ নেই। পদকে বলছি, পদ তুই আছিস কেন? তুইও চলে যা, তুইও চলে যা। হস্তকে বলছি, হস্ত তুই থাকিস না, তুইও চলে যা। শুধু কর্ণকে চেপে ধরে বলছি, কর্ণ তুই যেন আমায় ছেড়ে চলে যাস না, কারণ যেদিন আমার ভবলীলা সাঙ্গ হয়ে যাব, শেষের দিনে আমি যেন ওই গোপালের নাম শুনতে শুনতে মরতে পারি। নারদ মুনি বলছে, মাগো তুমি ওই ধুলা লাগাও। বলছে, নারদ তুই কি জানিস না আমি যে মা, মা ওই পুত্রের চরণ ধুলা কেমন করে নয়নে লাগাবো? তাহলে আমার গোপালের অমঙ্গল হবে না? বলছে, দেখো, পুত্র যদি হয় বাঞ্ছা কল্পতরু, সে কারণে পিতা মাতা হয় তার গুরু। বলে, ও মা, তাহলে তুমি এক কাজ করো, তোমার এই গোপালের যে পত্রটা পাঠিয়েছে, চিঠিটা, তুমি ওই চিঠিটা নয়নে বুলিয়ে দাও। তখন মা আমার কি করলেন, পত্র লয়ে করে Oh,
জানি তাই কয়েকজন ভক্ত মা কৃষ্ণ নামে দান করেছে। কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 50 টাকা, কেউ 10 টাকা। তাই সকলের উদ্দেশ্যে আমি বলছি, যে যে উদ্দেশ্যে দান করেছে আমার শ্রী গোবিন্দ যেন সেই উদ্দেশ্য সফল করে, আর এদের সকলের যেন কৃষ্ণ পদে মতি থাকে, কৃষ্ণ নামে এইভাবে যেন দান করতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যশোদা কিন্তু অন্ধ নয়ন ভালো হয়ে গেল। গোবিন্দের চিঠি যেমন নয়নে বুলিয়েছে, নয়ন ভালো হয়ে গেছে। এবার কি করলেন? এবার যশোমতী আমার গোবিন্দ দর্শনে যাচ্ছেন। এবার কি করলেন? বলে, ও মা, তুমি এতদিন পরে গোপালকে দেখতে যাবে, কিছু নেবে না? বলে, হ্যাঁ, খালি হাতে কোনোদিন গোপাল দর্শন হয়? তাই মা আমার কি করলেন? ধরার অঞ্চলে তবখিনি শরণ চলে জ্ঞান, কর্ম, ভাব, ভক্তি, এই 4টি দ্বার। প্রথম দ্বারে মা যশোমতী গিয়ে দাঁড়িয়েছে। জানি তাই এই যে যিনি স্বর্গীয় যিনি পরলোক গমন করেছে, তার বোন কৃষ্ণ নামে 20 টাকা দান করেছে। আর সোমনাথ মানে আমার প্রথম দ্বারে যশোমতী গেছে। যেমন গিয়েছে যশোমতী, ওই দ্বারে দ্বার রক্ষা করছে। ওই দ্বারই বলছে, ভাগ যাও কাঙালিনী, ভাগ যাও। যশোদা বলে, ওরে আমি কাঙালিনী নই, আমি নন্দরানী। তোদের যে রাজা আছে না কৃষ্ণ, আমি তার মা। বলছি, ক্যা বললে? हमारा कृष्ण का माँ माँ नहीं 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 है। तुम तो कांगालिनी हो। বলছে তুমি তো কাঙালিনী, মানে ওই গোপালকে দেখতে এসেছে, মানে এলো ছিল বেশ পাগলিনী, মানে যেই কাপড় পরা ছিল ওই কাপড়েই চলে এসেছে বাবা। যারা প্রকৃত মা তারা
সন্তানের জন্য সব কিছু করতে পারে। এখন বলছে না না, তুমি আমাদের রাজার মা হতে পারো না, আমাদের রাজা হচ্ছে কৃষ্ণ আর তার মা। তাহলে তার বসনে কি এমন ছিন্ন বস্ত্র পরিধান করা থাকবে? ভাগ যাও কাঙালিনী। বলছে ওরে, আমি কাঙালিনী নই, আমি ব্রজের নন্দ রানী। যে বলছে ভাগ যাও কাঙালিনী, ভাগ যাও কাঙালিনী, অমনি কি করেছে, ওই দাড়ি মায়ের পিঠে ব্যত্রাঘাত করছে। এবার কি করলেন, মায়ের অঙ্গে ব্যত্রাঘাত করছে, বলছে ভাগ যাও, ভাগ যাও, ভাগ যাও। এই বলে মায়ের অঙ্গে যেমন ব্যত্রাঘাত করেছে, যতগুলো আঘাত করেছে ততগুলো আঘাত গোবিন্দের পিঠে গিয়ে লেগেছে, রুধির ধারা পড়ছে। এখন ভেতরে বসে গোবিন্দ বলছে, দাদা, ও দাদা, তুমি আমায় রক্ষা করো দাদা, দাদা আমি আর সহ্য করতে পারছি না। বলরাম বলছে, তোর আবার কি হলো? বলছে দাদা দেখো না, কি যেন আঘাত করছে। সত্যি সত্যি গোবিন্দের বসন তুলে দেখছে, যতগুলো আঘাত যশোদার অঙ্গে করেছে, যতগুলো মায়ের অঙ্গে করেছে, ততগুলো আঘাত পুত্রের অঙ্গে লেগেছে, কৃষ্ণের অঙ্গে। দেখছে পিঠ হতে রুধির ধারা বইছে। এখন বলরাম বলছে, ওখানে তুই এখনো বসে আছিস, যা, ওরে দুঃখিনী মা এসেছে, যা দুঃখিনী মাকে গিয়ে রক্ষা কর ভাই কানাই। অমনি গোপাল ছুটতে ছুটতে গিয়ে মায়ের অঙ্গের সঙ্গে অঙ্গ মিশিয়ে দিয়ে বলছে, দাঁড়ি, ও দাঁড়ি, মারিস না, ওরে মারিস না, ও যে আমার জনম দুঃখিনী মা। এমন সময় বলছে, দাঁড়ি, তুই আমার মায়ের অঙ্গে আঘাত করেছিস, আমি তোকে অভিশাপ, যেই অভিশাপ বলেছে, অমনি মা যশোমতী গিয়ে বদন চেপে ধরছে, বলছে, ওরে দুষ্টু ছেলে, তুইও তো আমার কাছে কত অন্যায় করিস, আমি কি তোকে অভিশাপ দিতে পারি? ওই দাড়ি না বুঝিয়ে মেরেছে, দাড়িকে তুই অভিশাপ করিস না, আশীর্বাদ কর, দাড়ির যেন ইষ্টপদে মতি থাকে। তাই বলছে, মাগো তুমি এতদিন পরে এসেছো, কিছু আনোনি আমার জন্য, দাও না মা, দাও, তোমার হাতে আমি কিছু সেবা করি। বলছে কি করবো বল? এই দেখ, আমি এনেছিলাম তো, আমি তোর জন্য ক্ষীরের লাড়ু নিয়ে এসেছিলাম, কিন্তু দেখ কি করবো, ওই দাড়ি যখন আমায় আঘাত করলো না, দাড়ি যখন আমায় আঘাত করলো, তোর জন্য যে লাড়ু আমি এনেছিলাম ধরা অঞ্চলে, সব লাড়ু দেখ তুলায় পড়ে গেছে, আমি কি করবো বল গোপাল? তখন গোবিন্দ আমার ওই ধুলা থেকে লাড়ু তুলে বলছে, মাগো এ তো ধুলা নয়, ধুলা নয় মাগো, এ তো মহাপ্রসাদ, এ তো ধুলা নয়। তাই গোবিন্দ আমার ধুলা ঝেড়ে ঝেড়ে ওই মায়ের আনা নাড়ু সেবা করছে। বলছে, মা এ তো মহাপ্রসাদ, তুমি আমার জন্য এনেছো। তাই এবার কি করলেন, মা গোপালকে পেয়ে খুব আদর করছে। মা গোপালকে পেয়ে, এত বছর পরে গোপালকে পেয়ে আদর করছে, কিন্তু দেবকী দেখে দেবকী রাগ হয়ে গেছে। বলছে কি, কৃষ্ণ হচ্ছে আমার ছেলে। দেবকী বলছে, আমার ছেলে কৃষ্ণ, যশোদা কেন আদর করছে? এখন দুই মায়ে টানাটানি করছে। ও বলছে আমার গোপাল, যশোদা বলছে আমার গোপাল কৃষ্ণ, আর দেবকী বলছে আমার কৃষ্ণ। যশোদা বলছে আমার গোপাল, দেবকী বলছে আমার কৃষ্ণ। যশোদা বলছে আমার গোপাল, দেবকী বলছে আমার কৃষ্ণ। এই দুই মায়ে টানাটানি করছে। এদিকে যজ্ঞে যত ব্রাহ্মণ আছে সকলে বলছে, ধীরে মা ধীরে, তোমরা দুই মায়ের দাবি করছো,
তোমরা মায়ে দুজন পরীক্ষা দাও, কে গোপালের আসল মা পরীক্ষা দাও। বলে কি করে? বলছে এই যে প্রভাসীর নদীতে, নদীর ভেতর দিয়ে 100টা কাপড় টাঙিয়ে দেবো, মানে শতবস্ত্র টাঙিয়ে দেবো। ওপারে থাকবে গোপালের 2 মা, আর এপারে থাকবে গোপাল, যার দুগ্ধ ওই শতবস্ত্র ভেদ করে গোপালের চাঁদ বদনে যাবে, সেই হচ্ছে গোপালের আসল মা। এবার দেবকীকে বলছে, দেবকী তুমি আগে পরীক্ষা দাও। ব্রাহ্মণরা বলছে দেখো তোমরা টানাটানি করো না, পরীক্ষা দাও। তাহলে তো হবে, যে পরীক্ষায় পাশ করতে পারবে, যার দুগ্ধ গিয়ে গোপালের চাঁদ বদনে যাবে, সেই হচ্ছে গোপালের আসল মা। এবার দেবকীকে ব্রাহ্মণরা বলছে, এই যে দেবকী মা, তুমি তো আমার কৃষ্ণ বলছো, তাহলে তুমি পরীক্ষা দাও আগে। দেবকী বলছে আমি তো পরীক্ষা দেবই, আমি গোপালকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, বংশের কারাগারে আমি ওকে জন্ম দিয়েছি, আমার দুগ্ধ তো যাবেই। গোবিন্দ বললেন, মা গো সব তুমি করেছো, আমার জন্য তো কিছুই রাখনি মা। এত অহংকার কি ভগবান সহ্য করতে পারে? যত বলছে আমি তো ভাব যত দেখাচ্ছে, হরণকারী গোবিন্দ আমার সব দুগ্ধ হরণ করে নিয়েছে, দুগ্ধ সব হরণ করে নিয়েছে। এবার দেবকী 1 ফোঁটা দুগ্ধ ওই গোপালের চাঁদ বদনে দিতে পারলেন না। এবার যেমন দেবকী দুগ্ধ দিতে পারলেন না গোপালের চাঁদ বদনে, এখন যশোদাকে বলে, যশোদা তুমি পরীক্ষা দাও। যশোদা বলছে, আমি কেমন করে পরীক্ষা দেবো? আমি কেমন করে পরীক্ষা দেবো? আমি গোপালের আসল মা কিনা আমি নিজেই জানি না, কারণ গোপালকে যখন আমি ঘরে পেয়েছিলাম আমার তখন জ্ঞান ছিল না। আমি পুত্র জন্ম দিয়েছি না কন্যা জন্ম দিয়েছি তা আমি নিজেই জানি না। তা গোপাল, মা তোর নাই বা হলাম বাবা, আমি তোর মা হতে চাই না, আমি সকলকে প্রমাণ করতে চাই না যে আমি গোপালের মা, তবে এই দুগ্ধ যেন তোর সেবায় লাগে বাবা, এই দুগ্ধ যে আমি তোর জন্য সাজিয়ে রেখেছি গোপাল, মা তোর হতে আমি চাই না। আমি সকলের সামনে পরীক্ষা দিতে চাই না যে আমি তোর মা, তবে এই দুগ্ধ যেন তোর বদলে যায়, এই দুগ্ধ যেন তোর সেবায় লাগে। গোবিন্দ দূর থেকে বলছেন, মা গো আমি তোমার দুগ্ধ সেবা করবার জন্য বসে আছি। যখন যশোমতী গোপালকে স্মরণ করে স্তনে হাত দিয়েছে, ওই 100 মানে 100 বস্ত্র ভেদ করে গোপালের চাঁদ বদনে একেবারে বাঁচিয়ে দিয়েছে। চাঁদ বদন ভাসিয়ে দিয়েছে। এখন দেবকী বললেন যে কেমন হলো? গোপালকে বললেন, গোপাল তুইও জানিস আমিও জানি যে আমি তোর কে আর তুই আমার কে, তুইও ভালো করে জানিস আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, বংশের কারাগারে আমি তোকে জন্ম দিয়েছি, তাহলে জন্ম দেওয়া সত্ত্বেও আমি তোর বদনে দুগ্ধ দিতে পারলাম না কেন? গোবিন্দ বলে, মা মনে করে দেখো সেই দিনের কথা, ত্রেতা যুগের কথা, তুমি ছিলে বিমাতা কৈকেয়ী, ওই মন্ত্রণার কুমন্ত্রণা পেয়ে রামকে তুমি 14 বছরের জন্য বনবাসে দিয়েছিলে, আমাকে তুমি 14 বছরের জন্য বনবাসে দিয়েছিলে। আমার মা কৌশল্যা 1 বাটি দুগ্ধ এনে বলেছিল, রাম, হ্যাঁ রাম, তোর বদনে 14 বছর আমি তোর বদনে কিছু দিতে পারবো না বাবা, তুই তো বনবাসে চলে যাচ্ছিস, তবে যাওয়ার সময় এই দুঃখিনী মায়ের হাতে দুগ্ধ বাটি পান করে দেব।
আর তুমি সেই দিন কি করেছিলে? ছুটতে ছুটতে এসে আমার মুখের সম্মুখ থেকে, আমার বদন থেকে তুমি দুঃখের বাটি তার দিয়ে তুলে দিলে। আর তুমি মনে মনে এও বলেছিলে যে রাম, তুই যদি আমার গর্ভজাতক সন্তান হতিস তাহলে এই দুগ্ধের বাটি কেউ ফেলতে পারতো না। আমি সেই দিন বলেছিলাম, মা তোমার আশা পূর্ণ হবে, আমি তোমার গর্ভে জন্ম নেব। তবে তুমি যে দুগ্ধ আমার সম্মুখ থেকে ফেলে দিলে, সেই দুগ্ধ তুমি এক ফোঁটাও আমার বদনে দিতে পারবে না। যে দুগ্ধের কি যন্ত্রণা তুমি সেই দিন বুঝতে পারবে। ওই জন্য মা, কোনো মায়ের যদি সন্তান হয়ে মারা যায়, দুধের একটা খুব যন্ত্রণা হয়, এগুলো পূর্বজন্ম থেকে হয়ে আসছে। বলছে মা, তুমি সেই দিন বুঝতে পারবে যে দুগ্ধের কি জ্বালা। সেই অপরাধে তোমার দুগ্ধ আমি খেতে পারবো না। বলছে তাহলে যশোদার দুগ্ধ পান করলি কেন? যশোদা কি এমন করেছে? বলেছে এই যশোদার দুগ্ধ কেন পান করলাম জানো? এই যশোদা ছিল ধরা সতী। আমি আর ভোলানাথ তার গৃহে ছদ্মবেশ ধরে সেবা করতে গিয়েছিলাম। এই ধরা সতী স্তন কেটে আমাদের সেবা দিয়েছিল। আমি সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম, মা যে স্তন কেটে তুমি আজকে আমার সেবা দিয়েছো, এই স্তনের মূল্য আমি একদিন দেব তোমার স্তন পান করে। তাই তো যশোদাই হচ্ছে গোপালের আসল মা, জন্ম দিলেই মা হওয়া যায় না। যশোদাই হচ্ছে গোপালের আসল মা, প্রমাণ হয়ে গেল। তাহলে দ্বিতীয় দ্বারে নন্দ মহারাজ, তৃতীয় দ্বারে সখাগণ, চতুর্থ দ্বার ফাঁকি, এখনো ফাঁকা। কে আসবে? শ্রীমতী রাধারানী। এবার রাধারানী বসে বসে একখানি মালা গাচ্ছে। রাধারানী বসে বসে মালা গাচ্ছে। এখন কি করলেন রাধারানী? ওখানে রাজনে বসি মালা গাথে বিনোদিনী, একবারে কাছে একবারে খুলে রাধা বিনোদিনী, ধরির মতিতে আর মতি নাই, মতিতে আর মতি নাই, মতিতে আর মতি নাই, মতিতে আর মতি নাই, মতিতে আর মতি নাই। ও মন মতি হারিয়ে গেছে, মতিতে আর মতি নাই, মতি হারিয়ে গেছে, মতিতে আর মতি নাই, ও মন মতি হারিয়ে গেছে, মতিতে আর মতি নাই। এখন ললিতা দেখছে রাধারানী একটা মালা গাচ্ছে, মন টন খারাপ। এখন ললিতা বলছে, তুই বসে বসে মালা গাচ্ছিস কার জন্য? এখন ললিতা বলছে, কারো করে গাথো মালা ওহে রাজবালা, দ্বারকাতে যোগ্য করে তোমার চিকন কালা, দ্বারকাতে যোগ্য করে তোমার চিকন কালা, মালা হবে তোর বাসি মালা, 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 আসবে না তোর চিকন কালা, মালা হবে তোর বাসি মালা, আসবে না তোর চিকন কালা, মালা হবে তোর বাসি মালা, আসবে না তোর চিকন কালা, মালা হবে তোর বাসি মালা। বলছে রাধে, তুই যে বসে বসে মালা গাচ্ছিস, এদিকে তোর বধূ দ্বারকায় যজ্ঞ করছে, সকলকে নিমন্ত্রণ করেছে, তোকে নিমন্ত্রণ করেছে। এখন রাধারানী বলছে, কেন আমাকে নিমন্ত্রণ করবে কেন? কি গো, সবাইকে নিমন্ত্রণ করতে হয়, দূরে দূরে যারা যারা থাকে বাবা। নিমন্ত্রণ না করলে, যেমন লক্ষণ দাস আজকে এই বাড়িতে অনুষ্ঠান দিয়েছে, সকলকে নিমন্ত্রণ করেছে দুবার তিনবার করে, তাই তো সকলে এসেছে। এখন কেউ যদি ঘটা করে অন্নপ্রাশন দেয়, তার বাবা মা যদি থাকে দূরে, যদি নিমন্ত্রণ না করো বাবা,
সেই বাবা মা কি বলবে জানো? বলবে অমন ছেলে থাকার চাইতে না থাকা অনেক ভালো। ঘটা করে ছেলের অন্নপ্রাশন দিল, মুখে একটু বলতেও পারলো না, বললেই কি যেতাম? দেখবেন বাবা আসবে না, তবু দোষ ধরবে। দূরে বোন থাকে, বোনকে যদি নিমন্ত্রণ না করো তাহলে বোন বলবে কি, অমন দাদা পাতালে অনেক পাওয়া যাবে। ঘটা করে ছেলের অন্নপ্রাশন দিল, মুখে একটু বলতেও পারলো না, হাজার হলেও তো আমি পিসি, হ্যাঁ, আর বললেই কি যেতাম নাকি? তাই বাবা আসবে না, তবু দোষ ধরবে। তা শ্বশুর বাড়ি যদি নিমন্ত্রণ না করো তাহলে কি বলবে গো? শ্বশুর বাড়ির লোক বলবে অমর জামার মুখে, হ্যাঁ বলবে অমর জামার মুখে আগুন। ঘটা করে অন্নপ্রাশন দিলে মুখে বলতে পারলো না, তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিমন্ত্রণ করতে হয়। কিন্তু নিমন্ত্রণ কাকে করে না বলো তো? হ্যাঁ, ঘরের লোককে নিমন্ত্রণ করতে হয় না, বোঝো? স্ত্রীকে কি কেউ বলে নাকি? হ্যাঁ, আমার জামাইবাবু কি আমার দিদিকে গিয়ে বলেছেন কেউ গো আমার মায়ের কাজ তুমি এসো? হ্যাঁ বলেনি তো। তাহলে ঘরের লোককে নিমন্ত্রণ করতে হয় না। রাধারানী বলছে দেখ তোরা নিমন্ত্রণ পেয়ে তবে যাবি, আমি বধূর নিজের লোক, ঘরের লোক, আমাকে কেন নিমন্ত্রণ করবি? শুনে তোরা তো নিমন্ত্রণ পেয়ে তবে যাবি, আমি বিনা নিমন্ত্রণে যাব। বাবা পাশে ছিল কুটিলা, পাশের ঘরে ওই কথা শুনতে পেরেছে। এবার কুটিলা বলছে তোরা বিনা নিমন্ত্রণে তোকে যজ্ঞে যাওয়াচ্ছি, দাঁড়া। কুটিলা বলে দাদা দাদা দাদা। কুটিলা ছুটতে ছুটতে আয়ান ঘোষের কাছে গিয়ে বলছে ও দাদা শোন শোন দাদা, প্রতিদিন মুখে বলি আজ আর মুখে বলবো না, শোন চোখে আঙুল দিয়ে দেখাইব, এবার কুটিলা এই আঙুল দেখাচ্ছে বাবা, বলছে চোখে আঙুল দিয়ে দেখাবো। ওরে দাদা প্রতিদিন মুখে বলি আজ আর মুখে বলবো না। এখন বাবা যত এই আঙুল দেখাচ্ছে তত আয়ানের রাগ হয়ে যাচ্ছে। বাবা ওমা এই আঙুলটা কিন্তু ভালো না, এটা হচ্ছে ঝগড়টে আঙুল। হ্যাঁ ওই যাকে দেখাচ্ছে তার রাগ বেড়ে যাচ্ছে। ওমা এই আঙুল কিন্তু ভালো না, যদি কারোর সঙ্গে কারো ঝগড়া লেগে যায় আর যদি এই আঙুল দেখানো হয় অমনি তার রাগ বেড়ে যাবে। এই আঙুল নামিয়ে কথা বল, আঙুল নামা নামা, আঙুল নামিয়ে কথা বল। এই আঙুলটা ভালো না। তো কুটিলা তো ছোট বোন আয়ান ঘোষের, এই আঙুল দেখিয়ে দেখিয়ে আঙুল ঝুলিয়ে কথা বলছে। এখন আয়ান ঘোষের রাগ হয়ে যাচ্ছে, এই আঙুল দেখাচ্ছে, বলছে কি ছোট বোন হয়ে আঙুল ঝুলিয়ে কথা বলছে। এ কুটিলা আঙুল নামা নামা, কি হয়েছে বল? বলছে তোর বউ বিনা নিমন্ত্রণে দ্বারকায় যাচ্ছে যজ্ঞে। বলছে কি বড় এত সাহস? তখন আয়ান ঘোষ আমার কি করলেন, ওসি হাতেই আয়ান তখন ধাইয়া চলিল, ওসি হাতে আয়ান তখন ধাইয়া চলিল, ওই হাতে আয়ান তখন ধাইয়া চলিল, ওসি হাতে আয়ান তখন ধাইয়া চলিল, ওসি হাতে আয়ান তখন ধাইয়া চলিল। ফিরে চলো যো কিশোরী মোর কথা ধরো, ফিরে চলো যো কিশোরী মোর কথা বলো, এবার আয়ান ঘোষ ওসি হাতে তাড়া করেছে রাধারানীকে, বলে রাধে তুমি ফিরে চলো না হলে বিখণ্ডিত করে দেবো তোমার। এখন রাধারানী যেই গদা দেখেছে অমনি ভয় হয়ে গেছে। রাধারানী বললেন হে
হে মা যোগমায়া তুমি এখন বাঁচাও। বলছে হে মা যোগমায়া তুমি এখন আমাদের বাঁচাও। এবার যোগমায়া যোগেশ্বরী ওই বনমাঝে গিয়ে কালী রূপ ধারণ করলেন। যেমন কালী রূপ ধারণ করেছে, আয়ান ঘোষ আবার কালী ভক্ত, অমনি অসি টসি ফেলে কালী মায়ের স্তব করছে। এখন কুটিলা বলছে বলো যা, দাদাকে আনলাম বউকে শাসন করতে, দাদা গিয়ে বইয়ের পাও ধরছে। বলছে দাদা আরে ঘরের বইয়ের পায়ে হাত দিচ্ছিস কেন? ও তো ঘরের বউ। ও যাই কুটিলা দেখতে পাচ্ছিস না ও আমার মা কালী। যোগমায়া বলছে কুটিলা তুমি যেটা দেখছো সেটাও ঠিক, আয়ান যেটা দেখছে সেটাও ঠিক, তোমরা চর্মচক্ষে আসল জিনিস দেখতে পাবে না। এদিকে যেমন মা কালী স্তব করছে, এদিকে রাধারানী আমার দ্বারকায় চলছে। এদিকে গোবিন্দ দ্বারকা থেকে রথ পাঠিয়ে দিয়েছে। এখন রাধারানী বলে না না আমরা রথে যাব না, গোবিন্দ দর্শনে আমরা হেঁটেই যাব। তা রথ ফিরিয়ে দিলেন। এবার রথ যেমন ফিরে গেলেন, গোবিন্দ মনে মনে চিন্তা করলেন তাহলে রাধারানী কি আসবে না? রাধারানী যদি না আসে তাহলে তো যজ্ঞে আহুতি দেবে কে? যজ্ঞে আহুতি না দিলে তো যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই এবার রাধারানী কি করলেন, তোলার মতো হালকা হয়ে উড়ে চলে গেল, 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 ফুটো বাড়িতে গিয়ে উপরে তো হলো, তোলার মতো হালকা হয়ে উড়ে চলে গেল, তোলার মতো হালকা হয়ে উড়ে চলে গেল। এখন সখীদের যেমনই দেখেছে যজ্ঞে যত দেবতাগণ ছিল সবার রাগ হয়ে গেল। অমনি দেবতাগণ ব্রাহ্মণগণ উঠে দাঁড়ালেন। বলছে গোবিন্দ আমাদের মধ্যে হয় না, ওকেও নিমন্ত্রণ করেছে, ওর সঙ্গে আমার সঙ্গে ঝগড়া ছিল, ওকেও কেন নিমন্ত্রণ করলো? আমাদের মধ্যে কিন্তু এগুলো হয়। তা দেবতারা বলছে আলাপ হলো গোয়ালিনী, এরা অসতী, এরা যজ্ঞে স্থান পেল কি করে? এরা যদি যজ্ঞে স্থান পায় তাহলে আমরা থাকবো না, তাহলে দেবতা আর গোয়ালিনীদের মধ্যে তো কোনো ফারাক রইল না। বলছে গোবিন্দ এই আলাভুলা গোয়ালিনী এরা অসতী, এরা যদি তোমার যজ্ঞে স্থান পায় তাহলে আমরা কেউ থাকবো না তোমার যজ্ঞে। বলছে এরা অসতী কি সতী তোমরা পরীক্ষা করে নাও, তাহলে তো তোমাদের অসুবিধা নেই। এরা যদি সতীত্ব প্রমাণ করতে পারে তাহলে এরা থাকতে পারবে তো? বললে হ্যাঁ। বলছে তাহলে কি এক কাজ করো, এদের প্রমাণ করো। বললে কেমন করে? বলছে ইন্দ্রের সরোবরে একটা পদ্ম আছে, ওই পদ্ম ফুল এনে নিত্যিরে একদিকে পদ্ম বসাও আর একদিকে এক এক সখীদের তোলো, ওজন করো। এরা যদি পদ্ম ফুলের সমান ওজন হতে পারে তবেই এরা যজ্ঞে থাকতে পারবে। তা এখন ওই পদ্ম এনে দিলেন হনুমান। হনুমানের অসাধ্য কিছু নেই বাবা। হনুমান যদি মনে করো ওই গাছের লাউ খাবো তো খাবোই, তো হনুমান এক লাফ দিয়ে ওই পদ্ম তুলে নিয়ে এলেন। এবার নৃত্যের বোঝো মা, যেটাকে পালা বাটকারা বলা হয়, ওই নৃত্যে একদিকে পদ্ম রেখেছে, একদিকে সখীদের বলছে এই তোমরা ওজন হও। সখীরা বললে গোবিন্দ পাপ যদি করি তাও তোমার জন্য করেছি, পুণ্য যদি করি তাও তোমার জন্য করেছি, সতী যদি হয়ে থাকি তাও তোমার জন্য হয়েছি, আর অসতীও যদি হয়ে থাকি তাও তোমার জন্য হয়েছে। গোবিন্দ তোমার মান তুমি রক্ষা করো। এবার গোবিন্দ ইশারা করলে বলে ললিতা যা ওজন হও, তোমরা পদ্ম ফুলের সমানই ওজন হবে, কারণ তোমরা আমাকে স্মরণ করেছো। তাই প্রত্যেকটা আলাভোলা গোয়ালিনী যত বৃন্দাবনের সখীরা ছিল সবাই পদ্ম ফুলের সমান ওজন হলেন। কিন্তু তার মধ্যে এক সখী ছিল খুব রাগী, মুখরা, অর্থাৎ ঝগড়াটে। সে ওই নৃত্যটা টান দিয়ে ছিনিয়ে এনে বললে দেবতাগণ খুব দেবত্ব দেখাচ্ছ, আমরা তো পরীক্ষা দিলাম, আমরা তো সতীত্ব পরীক্ষা
পরীক্ষা দিয়েছি, এবার তোমরা যে দেবতা, কত বড় দেবতা, এবার তোমরা পরীক্ষা দাও। দেবতারা বলছে আমরা তো পরীক্ষা দেবই, আমরা দেবতা। বলছে হ্যাঁ দেও না। এবার সর্বপ্রথম কাকে ডাকলেন? ব্রহ্মাকে। সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি জগৎ সৃষ্টি করেছে। এবার সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলে, এই যে ব্রহ্মা তুমি ওজন হও। এবার সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন আমি তো ওজন হবই, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি সৃষ্টি করেছি জগৎকে। এবার যত বলছে আমি তত ভারী হচ্ছে, যত বলছে আমি তত ভারী হচ্ছে বাবা। হ্যাঁ, যেই নিত্যিরে চেপেছে পদ্ম উঠে গেছে, ব্রহ্মা মাটিতে পড়ে গেছে। গোবিন্দ বলে ও ললিতা, ব্রহ্মা কি ওজন হলো? বলে না গোবিন্দ, ব্রহ্মা ওজন হতে পারেনি। বললে কেন? বলছে হবে কেমন করে? তোমার এই ব্রহ্মা, তোমার ব্রহ্মা তার পুত্র মদনকে 5টা বাণ দান করেছিল, আর সেই বাণে জর্জরিত হয়ে ব্রহ্মা নিজ কন্যা মানে নিজের মেয়েকে জড়িয়ে ধরেছিল উন্মদের মতো। সেই পাপের জন্য ওজন হতে পারেনি। এবার বললে দেবরাজ তুমি ওজন হও। বলছে হ্যাঁ আমি তো ওজন হবই, আমি কি ব্রহ্মার মতো নাকি নিজের মেয়েকে জড়িয়ে ধরেছে? বলছে আমি দেবতা, দেবরাজ ইন্দ্র, দেবতার রাজা, আমি দেবতার রাজা, দেবরাজ ইন্দ্র, আমি তো ওজন হবই। যত বলছে আমি তত ভারী হচ্ছে, যত বলছে আমি তত ভারী হচ্ছে। যেমন নিত্যিরে বসেছে বাবা, পদ্ম উঠে গেছে, দেবরাজ ইন্দ্র মাটিতে পড়ে গেছে। এখন গোবিন্দ বলে ও ললিতা, দেবরাজ ইন্দ্র কি ওজন হলো? বলে না গোবিন্দ, হবে কেমন করে? তোমার এই দেবরাজ ইন্দ্র ওই মদনের বাণ খেয়ে মা গুরুপত্নীকে হরণ করেছিল, মা গুরুপত্নী অহল্যাকে হরণ করেছিল, সেই পাপের জন্য ওজন হতে পারেনি। এবার বাকি রইল কে? ভোলানাথ। ভোলানাথকে বললে ভোলানাথ তুমি ওজন হও। বলে আমি তো ওজন হবই, ওদের মতো নাকি আমি? কেউ মেয়েকে জড়িয়ে ধরেছে, কেউ গুরুপত্নীকে হরণ করেছে, আমি তো ওজন হবই। যত বলছে আমি তত ভারী হচ্ছে, যত বলছে আমি তত ভারী হচ্ছে বাবা। এবার ভোলানাথ যেমন নিত্যিরে চেপেছে, পদ্ম উঠে গেছে, ভোলানাথ মাটিতে পড়ে গেছে। এখন গোবিন্দ বলে ওই ললিতা, ভোলানাথ কি ওজন হলো? বলে না গোবিন্দ, হবে কেমন করে? তোমার এই ভোলানাথ কি করে জানো? সোনার মতো পার্বতীকে রেখে কুচুনি পাড়ায় যায়, সেই পাপে ওজন হতে পারেনি। তাহলে এবার যত দেবতাই আছে প্রত্যেকের অপরাধ আছে, কিন্তু এই আলাধুলা গোয়ালিনী এদের হৃদয়ে পাপ ছিল না। এরা যখন যা করত গোবিন্দকে অর্পণ করে স্মরণ করে করত, তাই প্রমাণ হলো এরা সব সতী। তাই এবার কি করলেন? রাধারানীকে ডাকলেন। এবার রাধারানীকে বলে রাধে এবার আসো, যজ্ঞে আহুতি দিতে হবে তো। এবার সবাই দাঁড়াও, যজ্ঞে আহুতি হবে। এবার সব প্রমাণ হয়ে গেল, এবার যজ্ঞে আহুতি হবে, মিলন হবে, শেষ। এবার রাধারানী যজ্ঞে আহুতি দেবে। বলছে রাধারানী হলে তো হবে না, প্রথমে তো ব্রাহ্মণ লাগবে, আগে ব্রাহ্মণ লাগবে। এবার কি করলেন গোবিন্দ? আমার কি করলেন? আসিলেন প্রভাসের তীরে,
অতি দিলে যোগিয়া অতি দিলে ও ভাসিল ও যোগিয়া অতি দিলে ও বাসের দিলে। এবার গর্গমণি আগে আহুতি দিলেন, এবার রাধারানী আহুতি দেবে। সবাই দাঁড়াও, তাড়াতাড়ি আসো। এগিয়ে চলেন কাকিমা। হ্যাঁ, ওনা ও আবার ইয়ে করে এবার আহুতি দেবে জানি তাই।